এ বন্ধু, সামনে তো দেখা যায় জঙ্গল। বন্ধু, আমি তো শুনছি এই জঙ্গলে নাকি ভূত ঘুরে বেড়ায়। এ চল, কিসের ভূত? আজকে ভূতরে পিটামু। চল। কোথায় ভূত রে? এ বন্ধু, এর সামনে এটা কে রে? এই, ওখানে কে দাঁড়িয়ে রে? আমাদের ভয় দেখাস? শালা থাম। এ শালা দাঁড়া। দর্শক, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় কেউ আসলে বেঁচে ফিরতে পারে না। আর আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এই কলা গাছ তলায় নাকি ভূত ঘুরে বেড়ায়। আর আজকের এই পর্বে সেই ভূতকে খুঁজে বের করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই আজারে টিভির সঙ্গে থাকুন। কিরে ক্যামেরাম্যান, তোর কি এলো? কিরে ক্যামেরাম্যান, পলালি কে? স্যার, এইখানে একটা লাশ পড়েছিল আর ওইখানে একটা লাশ পড়েছিল। সাকিন, কোন দুইটা কি রাত্রে হয়েছে? হ্যাঁ স্যার, দুইটা খুনে রাত্রে হয়েছে। আর লাশের কি পরিচয় জানা গেছে? হ্যাঁ স্যার, পরিচয় জানা গেছে। একজন ছিল সাংবাদিক আর একজন ছিল মদখোর। আমি শুনছি এই খুনগুলো নাকি একজন ভূত করছে। হ্যাঁ স্যার, আমিও শুনছি। আর আমি খবর পাইছি সেই ভূতটা নাকি কোনো এক কলা গাছতলা ঘুরে বেড়ায়। সেটা কোথায়? হ্যাঁ স্যার, কলার গাছতলাটা ওইদিকে আসেন। স্যার, কলা গাছতলা ওই যে। স্যার, আর একটা কথা, এই খুন দুইটা খুব নির্মম ভাবে হয়েছে। আর লাশ দুইটার গলায় খুব কামড়ানোর দাগ ছিল। আর মনে হয়েছিল কেউ গলার রক্ত চুষি খেয়েছে। সাকিন, তুমি ভূত বিশ্বাস করো? স্যার, বিশ্বাস তো হয় না, তবুও কেন জানি মনে হয় ভূত আছে। যদি খুনগুলো ভূত করে থাকে তাহলে তাকে ধরতে হবে। সে ভূত হোক আর মানুষ হোক, আমি চাই না অন্য কোনো মানুষ আর খুন হোক। তাকে ধরতেই হবে। সাকিন, তাকে ধরার ব্যবস্থা করো। আমাকে খুঁজে পাওয়া অত সহজ না। আমাকে যে খুঁজতে আসবে তাকে আমি